নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই রথযাত্রা স্পেশাল প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আমাদের এই রথটা সাজাবো এবং রথ সাজানোর জন্য যে পেপারগুলো লাগবে সেগুলো আমরা কেটে নিই। এই যে পেপারটা আমরা ভাঁজ করে নিয়ে কাটিংটা করবো। চার টুকরো করে নিলাম একটা পেপারকে। এবার এই পেপারটা ভাঁজ করে এবার এটা কাটিং করেই দেবে কাটতে কাটতে। কাগজ কাটিং অত এক্সপার্ট নয়, তবুও নিজের মতো চেষ্টা করছি একটু। হয়তো যারা প্রফেশনাল তারা একটু ভালো করবে। একটু আধটু করেছি ছোটবেলায়, যেমন করা হতো সেখান থেকে একটু আধটু শেখা। আমি করছি আর ও কি করছে দেখুন। তো মিঠাই এখন এসে পৌঁছায়নি। মিঠাই আর বাবু দুজনে থাকলে সামলানো খুব কঠিন। সর্বক্ষণই ওদের বায়না, আর দুজনের একই জিনিস দরকার একসঙ্গে। বানিয়ে নিয়েছি, এগুলো আটা দিয়ে গরম জল দিয়ে গুলে বানিয়ে নিয়েছি। এটা ফুটিয়ে ফুটিয়ে তৈরি করে নিতে হবে। এবার আমরা এখনো রথের অনেক কাজ বাকি আছে। ফুলে মালা দিয়ে সাজানো, পেপার কাটিং এখনো আরো লাগবে। রথ সাজাতে এখনো অনেক কাজ বাকি আছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন। আমাদের রথের সাজ কমপ্লিট হয়ে গেছে। ফুল এবং কাগজ সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। চলুন এবার রান্নাঘরে যাই। রথযাত্রা উপলক্ষে আজকে আমরা বানাচ্ছি খাজা। তো তার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, আর এইটা মাখার জন্য আমরা নিয়েছি হাফ টেবিল চামচ করে লবণ, চিনি এবং বেকিং পাউডার। আর এখানে নিয়েছি ময়ানের জন্য সাদা তেল, আর চিনিটা দিয়ে আমরা সিরা বানিয়ে নেব। তো আমরা এখন ময়দাটা মেখে নিতে হবে। চিনি, লবণ এবং বেকিং পাউডার দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। ময়ানের জন্য আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এটা
এটাতে আমরা ময়ান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ময়দাটাকে আমার দেখতে হবে এরকম ডেলা পাচ্ছে কি, তার মানে আমাদের ময়ানটা ঠিক হয়েছে। যদি না হয় তাহলে আর একটু ময়ান দিয়ে মেখে নিতে হবে। বেশি ময়ান দিলেও হবে না, আবার কম দিলেও হবে না, এরকম ঠিক পরিমাণ দিতে হবে। এবার এটাতে আমরা নর্মাল জল আমরা অল্প অল্প করে মিশিয়ে দিয়ে মেখে নেব। আর একটু পরিমাণ জল আমাদের লাগবে, আমরা অল্প অল্প করে জলটা মেশাবো। একবার একটু করেই মাখতে হবে, একটু চাপা দিয়ে রাখলে তখন নরম হয়ে যাবে। দেখুন আমরা এভাবে মেখে নিলাম সুন্দর করে। এবার ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এভাবে ঢাকা দিয়ে আমরা রেখে দিচ্ছি। আমরা এই বাটির মাঝে 1.5 বাটি জল দেবো চিনি শিরাটা বানানোর জন্য। 1 বাটি আর হাফ বাটির 1 বাটি চিনি আমরা দিয়ে দিলাম। আর এখানে আমরা নিয়েছি 3টে এলাচ, তেজপাতা এবং একটা দারচিনি। দেখুন শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। এভাবে আমাদের হাতে দিয়ে দেখে নিতে হবে চিটচিট করছে কি, তখন নামিয়ে নিতে হবে। আর মিনিট 2-3 হবে, তারপর আমরা নামিয়ে নিই। শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। এই আঙুল দিয়ে আমরা দেখবো একদম চিটচিট করছে, মানে তৈরি হয়ে গেছে। এটা আমরা নামিয়ে নেব। দেখুন এটা কত সুন্দর নরম হয়েছে ময়দার ডোটা। এটাকে এবার লেচি আকার আমরা কেটে নেব। আমরা রুটির মাপে কেটে নেব। আমরা লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। লেচিগুলো সব তৈরি করে নিলাম। এবার উপর থেকে হালকা একটু তেল দিয়ে বেলে নেব। এভাবে আমরা রুটিগুলো সব বেলে নিচ্ছি। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, এভাবে আমরা সব বেলে নিচ্ছি। এই রুটিটার ওপর হালকা করে আমরা তেলটা দিয়ে দেবো। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে আবার একটা রুটি দেবো। আবার একটু তেল দিয়ে দেবো। এভাবে 3টে রুটি আমরা দিয়ে দিলাম পরপর। এবার গুটিয়ে নিলাম। এবার এটাকে আমরা কেটে নেব। এইগুলোকে আমরা তৈরি করে নেব। এইগুলো আমরা এভাবে বেলে নেবো লম্বা করে। কড়াই দিয়ে দিচ্ছি তেল, সাদা তেলে ভাজতে হবে। গরম হয়ে গেছে, আমরা এবার ভেজে নেব। এগুলো হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। আঁচ কমিয়ে ভাজতে হবে, না হলে বাইরেটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপর রস দেব। কত সুন্দর হয়েছে দেখুন খাজাগুলো, একদম
এগুলো আস্তে আস্তে এবার রসে দিয়ে দেবো। খাজাগুলো আমরা একটু উল্টে পাল্টে দিলাম রসের মধ্যে যাতে ভালোভাবে ডুবে যায়। এবার আমরা তুলে রাখবো। ঠান্ডা হয়ে গেছে, হাতেই করা যাচ্ছে। খাজাগুলো রস থেকে আমরা তুলে নিয়েছি, এটি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য একটু রস ছড়িয়ে দিচ্ছি। আমাদের খাজা তৈরি হয়ে গেছে। আমরা এবার ওখানে চলে যাই, জগন্নাথ দেবের ভোগের ওখানে। পুজোর জোগাড়গুলো আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ওইদিকে পুরোহিত মশাই কি করছে দেখুন, ওর প্রতিদিনের ওই একই রুটিন স্নান করে। ওম জগাকুশমশঙ্কাসং কশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঙ্গা মনা তস্মি দুরাকরম। ওম বিষ্ণু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ব্রহ্মণ্যা দেবায় ও ব্রহ্মণ্যা হিতায়শ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। মশাই এবার প্রসাদ দিচ্ছেন আমাদের। সেই গজা বানানো। তুমি একটা নাও, এবার তুমি একটা নাও, রেখে দাও, রাখো পাখিগুলো রাখো, প্রণাম করো। আমাদের রথযাত্রা শুরু হয়ে গেছে। আমরা রথ নিয়ে গ্রামে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির সবার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে মিঠাই, আপনারা সবাই জানেন। এটা সুধা, বাবু, এটা নমা, আমাদের টিনা, আমাদের মেয়েগুলো পোয়া এবং খুশি, বড় মা, ছোট মা, ওখানে বর্ণালী, এদিকে নেত্রিকার মা, সতী ভাই, আর এটা শিবলা আর আমি। আমরা এই রথ নিয়ে বেরিয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো গ্রাম ঘুরতে চলে যাবো।
এসে গেছি এখানে। আমাদের এখানে লক্ষ্মী মায়ের পুজো হয় চৈত্র মাসে। আর এই তো এখানে আমাদের বটি ভাই তখন আসতে পারেনি, পরে জয়েন করেছে। বটি ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম। চলুন আর বাকি যে অবশিষ্ট অংশ আছে আমরা ঘুরে নিই। আমরা গ্রাম ঘুরে চলে এলাম। পুরো গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাগুলো এসছে, এরাও খুব মানে আমাদের সাহায্য করেছে। তো খুব আনন্দ করে আমরা ঘুরলাম। আমাদের রথযাত্রা ঘুরে গোটা গ্রাম ঘুরে চলে এসেছি। তো আমাদের যে ফটোগ্রাফার ছিল তার সঙ্গে পরিচয় করানো হয়নি। এই যে আমাদের অঙ্কনা অক্লান্ত পরিশ্রম করে পুরো ভিডিওগুলি করেছে এত গরমের মধ্যেও। আর আজকের মতো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।